এখন আরেকটি হাদিস আছে, হাদিসটা পড়ার আগে তাহলে এই মাসআলাটা জেনে নিই যে বীর্য পাক না নাপাক এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, মানে মতবিরোধ রয়েছে। হানাফি মযহাবে বীর্য নাপাক, বীর্য কি নাপাক। অন্য অন্য মযহাবে, এবং এটাই হচ্ছে সহি, বীর্য পাক, বীর্য কি পাক। জি হ্যাঁ, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তার আগে আইম্মায়ে কেরামগণ বলছেন বীর্য পাক। শেখ বিন বাজের কথাটি নকল করি, সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন তার ফতোয়াতে। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাক পবিত্র দিয়ে সৃষ্টি করেছেন। প্রথম মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? তোরাব, খালাকাহু মিন তোরাব। ইন্না মাসালা আদম ইনদাল্লাহ কামা, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালাম, খালাকাহু মিন তুরাব। আদম আলাইহিস সালামকে কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। প্রথম ছিল ধুলো মাটি, সেটাও পাক। তারপরে সেটাতে পানি মিশাইলো, পানিও পাক। সুতরাং পানি আর আপনার মাটির সংমিশ্রণ কি হলো? কাদা হলো, মেনতিন। হ্যাঁ, মেনতিন কাদা হলো, কাদাও পাক। তাহলে প্রথম মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? পাক বস্তু দিয়ে তৈরি করেছেন। আর তারপরে যত মানুষ সৃষ্টি হচ্ছে, যত মানুষ পয়দা হচ্ছে, সবাইকে আল্লাহ রাব্বুল স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে পয়দা করেছেন। তা হচ্ছে মানি বীর্য থেকে, মিম্মাই মাহিন। এই পানিকে আল্লাহ মাহিন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি বলেছেন, অরুচিকর পানি বলেছেন, কিন্তু নাপাক বলেননি। আল্লাহকে কি কষ্ট লাগতো যদি মানি নাপাকি হইতো, তো বলছেন যে মিম্মাইন নাজিস, এই কথা বলতেন। কেন বলেননি আল্লাহ রাব্বুল আলামিন? মাটিও পাক, পাক মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আর বীর্য সঠিক মতে পাক, সেই পাক বীর্য দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেন, মানুষকে সৃষ্টি করেন। জি, কয়েক স্তর পার করে তখন মানুষ এই রূপে দুনিয়াতে এসেছে। শুধু যুক্তি নয়, বরং হাদিস, হাদিস দুই রকম রয়েছে বীর্য সম্পর্কে। বীর্য সম্পর্কে এক হচ্ছে ধোঁয়ার হাদিস, যে হাদিসগুলোতে ধোঁয়া আসছে এখানে রয়েছে, আর সহিহ মুসলিমও রয়েছে, আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, যে হাদিস সহিহ মুসলিমের এবং আবু দাউদ আছে, কুনতু আফরিকুহু, আমি খুঁটিয়ে দিতাম, শুধু পানি নাই, খুঁটিয়ে দিই, মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানিকে বীর্যকে আমি খুঁটিয়ে দিতাম শুধু ঘষা দিয়ে, নখের অগ্রভাগ দিয়ে রাসূলুল্লাহর কাপড় থেকে। ফায়ুসাল্লি ফিহি, আর সেই কাপড়ে সালাত আদায় করতে, আর ধুইতেন না। তাহলে যদি নাপাক হইতো তো ধোয়া শর্ত হইতো না? হইতো না। নাপাক জিনিসকে খুঁটিয়ে দিয়ে নাপাকি দূর হয়? নাপাকি কখনো দূর হবে না। নাপাক দূর করার জন্য পানি লাগবে। তাহলে তাহলে বোঝা গেল যে কোরআনে কোনো দলিল নেই যে বীর্য নাপাক, আর হাদিসে বরং এই দলিল আছে যে শুধু খুঁটিয়ে দিয়েছেন ধন্নি, সুতরাং বীর্য হচ্ছে পাক। বীর্য কেমন তাহলে? আমি বহুবার বলেছি, একটু আগে বললাম, বীর্য হচ্ছে কাশফোঁটার মতো। কাশফোঁটা নাপাক নাকি? নাপাক নাই। কত সময় আমরা রুমালে ধরে নিয়েছি, কাশফোঁটা যাদের কাশি বেশি হয়, রুমালে ধরছেন, পকেটে রেখে দিচ্ছেন সলাত অবস্থায়, রাখছেন না? রাখছেন না? তো কাশফোঁটার মতো। কিন্তু কাশফোঁটা কি রুচিকর? নেই, রুচিকর, অরুচিকর, খারাপ লাগছে। আমরা যে আগে কাপড়ের রুমাল, এখন আমি কাপড়ের রুমাল কিন্তু ব্যবহার করি, দেখবেন কাপড় এখন ব্যবহার করি, কারণ এই ছোট কাল থেকে শুরু করেছি। আমার এই টিস্যুতে গর্দা আছে, এত ভদ্রলোকই করি না, আছে টিস্যু আছে, টিস্যুর জায়গায়, এই যে বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে তো এতে লেগে থাকে, থাকলো দু তিন দিন থাকলো, অনেক সময় থাকতে পারে, নিজের কাজে ব্যবহার করেছি, আর তারপরে তো একবার ধুইলাম, হয়তো কিছুক্ষণ তো লেগে থাকছে অন্তত। তো ঠিক ওই রকমই মানি হচ্ছে নোংরা বস্তু, কিন্তু নাপাক নয়, ঘৃণিত বস্তু বা অরুচিকর বস্তু, কিন্তু নাপাক নয়। নাপাক দিয়ে আল্লাহ তৈরি করেননি। শ্রেষ্ঠ মানুষকে, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছে, পাক পবিত্র দিয়ে সৃষ্টি করেছেন, এবং পাক পবিত্র থাকতে বলেছেন। এই জন্য পাক পবিত্র থাকতে বলেছেন। অন্তরের পবিত্রতা, কুফরি মুক্ত হওয়া, শিরক মুক্ত হওয়া ঈমানের মাধ্যমে, হিংসা বিদ্বেষ শত্রুতা আর যতগুলি খারাপ দোষ আছে, খারাপ চরিত্র অন্তরে রয়েছে, সেগুলি থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, আর শরীরকে পাক রাখার মাধ্যমে, কাপড়কে পাক রাখার মাধ্যমে, নাপাক বস্তু, হাদাস থেকে, নাপাক থেকে, এইভাবে মানুষকে পাক হইতে হবে।
জাহিরি এবং বাতিনি। তো হয়ে গেল তাহলে যে বীর্য পাক, কিন্তু নোংরা বস্তু। এখন এই নোংরা বস্তুটিকে দূর করতে হবে কি দিয়ে? কখনো করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নখের আগাল দিয়ে বা অগ্রভাগ দিয়ে, শুধু খুঁটিয়ে দিয়ে, আর কখনো পানি দিয়ে, কখনো পানি দিয়ে। জি। 230 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, তাতে রয়েছে সাআলতু আয়েশা আনিল মানি, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম বীর্য সম্পর্কে। বীর্য সম্পর্কে এখান থেকে আরেকটি মাসালা জানা গেল, সেটা হচ্ছে যদি কোনো মহিলার কাছে এমন এলেম থাকে যেই এলেম আমার জানার প্রয়োজন রয়েছে, আর বিকল্প আমি কোনো পুরুষ পাচ্ছি না, আপনি ক্লিনিকে গেছেন আর আপনি অসুস্থ হয়ে গেছেন, আর সেখানে পুরুষ ডাক্তার ছাড়া মহিলা ডাক্তার নেই, তাহলে মহিলা ডাক্তার কাছে প্রয়োজনে চিকিৎসা করতে পারবেন। কথা বোঝা গেছে? কিন্তু আপনার দুটো চেম্বারে, একটাতে পুরুষ ডাক্তার বসে, একটা মহিলা ডাক্তার, মহিলা ডাক্তার কাছে কেন যাবেন আপনি? একই কাজের জন্য দুটোই বসে আছে। কথা বুঝতে পারছেন না? স্পেশালিস্টের কাছে যেতে হবে। হ্যাঁ, স্পেশালিস্ট শুধু মহিলা, এখন উপায় নেই, তাহলে যান আপনি, অথবা অন্য কোনো ক্লিনিক, ওর চাইতে ভালো অন্য ক্লিনিক, কোথাও আপনি জানছেন না, বরং এই ডাক্তার সম্পর্কে জানছেন, এই ডাক্তার খুব ভালো, মহিলা হইলেও খুব ভালো, তখন যান। কিন্তু অনেক ভাইদেরকে দেখি দাঁতের চিকিৎসা, একদিন আমি ক্লিনিকে গেছি, আর এক ভাই দিনীবাই সেন্টারে আসে, ওইরকম নামও মনে নেই, কারণ আসে মাঝে মধ্যে, আসে হয়তো মনে নাই, দেখি যে একটা কেরালা মহিলা ডাক্তার, দাঁতের ডাক্তার আছে, ওর কাছেও লাইন লাগিয়ে বসে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার? তো বলছে এখানে আমি দাঁতের ডাক্তার দেখাবো। এই পাশে তো এখানে পুরুষ ডাক্তার আছে। বলছে আমি এখানে করে এই নাম রেখেছি। আমি কেন করলেন? এখানে পুরুষ ডাক্তার আছে, আপনি দাঁত, মহিলা আপনার দাঁত পরিষ্কার করে দিবে অথবা দাঁতের আপনার চিকিৎসা করবে, কত খারাপ জিনিসটা। এইরকম মহিলাকে, অনেকে মহিলা নিয়ে যায় পুরুষ ডাক্তার, ও বাঙালি ডাক্তার আছে তো ওই জন্য স্ত্রীকে নিয়ে ও বাঙালি পুরুষের কাছে যায়। বাঙালি পুরুষের কাছে যাওয়া দরকার কি? আপনার আরবি হোক, অন্য দেশি হোক, কিন্তু মহিলা আছে, মহিলাটার কাছে আপনার স্ত্রীকে নিয়ে যান। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। প্রয়োজনে মাসআলা জানতে পারবেন মহিলার কাছেও পুরুষ, যেমন পুরুষের কাছে মহিলারা মাসলা জানতে পারবে, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকে। এই যুগটা কিন্তু ফিতনার, সাবধান। সোশ্যাল মিডিয়া আরো বড় ফিতনা, দিনী ভাই বোনের নামে বড় ফিতনা চলছে, এই ফিতনা থেকে সাবধান। তেমনি মহিলার কাছে পুরুষ জানতে পারে, যেমন সুলাইমান ইয়াসার বলছেন আমি জিজ্ঞাসা করেছি বীর্য সম্পর্কে, কিন্তু আলহামদুলিল্লাহ ফিতনার সেখানে আশঙ্কা নেই। যেখানে দেখেন ফিতনার আশঙ্কা আছে অনেক দূরে থাকেন। ইউসিবুস সাওবা, কাপড়ে যদি লেগে যায়, ফাকালা, তখন তিনি বলেছেন কুনতু আগসিলু মিন সাওবি রাসূলিল্লাহ, আমি ধুয়ে দিতাম বীর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাপড় থেকে। যে বীর্যর কথা আসলো, তাহলে বোঝা গেল যে এই মানি এখানে, আর এখানে আগে ছিল জানাবাত। তো জানাবাতের অর্থ হচ্ছে মানে বীর্য এখানে। ফায়াখরুজ আলা সালাত, তারপরে সালাতের উদ্দেশ্যে বেরিয়ে চলে। ওয়া আসারুল গাসলি ফি সাওবিহি, আর কাপড় যে ধুয়ে দিয়েছি, ধোয়ার চিহ্ন তার কাপড়ে থেকে যেত। বোকাউল মায়ে, পানির দাগ, পানি দেখা যাচ্ছে যে গোল, তাহলে গোটা কাপড়টা ধুইতেন না, কাপড়ে যেইটুকু জায়গায় বীর্য লেগেছে সেই জায়গাটুকু ধুয়ে দেন, যেই জায়গায় পেশাব লেগেছে ওই জায়গাটা ধুয়ে দেওয়া যথেষ্ট, যেই জায়গায় মজি লেগেছে ওই জায়গাটি ধুয়ে দেওয়া যথেষ্ট, গায়ের হোক অথবা আপনার কাপড়ের হোক। অনেকের বাচ্চাদের পেশাব, বাচ্চাকে কোলে নিয়েছে, পেশাব করে দিয়েছে, তো গোটা কাপড় ধোয়া জরুরি না। যদি দেখেন যে এতটুকু জায়গায় আমি দেখতে পাচ্ছি এটুকুতে লেগেছে, ওইটুকু ধুয়ে দিলেন আপনি। অথবা আপনার নিজেরই পেশাব লেগেছে এতটুকুতে, ওইটুকু ধুলেন। রক্ত লেগেছে যেটুকুতে সেইটুকু ধুলেন। এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদিও বীর্যর বিষয়, আর বীর্য হচ্ছে পাক, তো অরুচিকর লাগছে, নোংরা লাগছে, সেজন্য ধুয়েছেন, আর কখনো কখনো শুধু খটিয়েও দিয়েছেন। 65 নম্বর অধ্যায়, বাবুন, এ অধ্যায় হচ্ছে এজা কাসালাল জানাবা তাও গায়রাহা, যখন বীর্য ধুয়ে দিবে অথবা অন্য কিছু, বীর্য নয় মানে নয়, মাজি ধুয়ে দিবে, অথবা মাসিক ঋতু, ফালাম ইয়াযহাব আসারও, কিন্তু তার দাগ যদি থেকে যায়, মাসিক ঋতু ধুয়েছে আর এটা তার দুর্গন্ধও থাকে, দাগ থেকে গেল, আর মাসিক রক্তের দাগ থেকে যায়, রক্তের দাগ আরো বেশি থেকে যায়। যদি থেকে যায় তাহলে কি নাপাক থাকবে না? নাপাক থাকবে না, তবে যেন গন্ধ না থাকে আর রং একবারে রক্তের মতো না থাকে, যথাসাধ্য সেটাকে কমিয়ে দেয়, আর এর বেশি দাগ উঠবে না, এখন দাগ থাকবেই, অসুবিধা নেই। 230 নম্বর হাদিস বর্ণনা করেছে সুলাইমান বিন ইয়াসার, বলছেন ফিস সাওবে তুসিবহুল জানাবাতু, কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমর ইবনে মাইমুন সুলাইমান বিন ইয়াসারকে,
এমন কাপড় তসিবহুল জানাবা যাতে বীর্য লেগে গেছে। কালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কুনতু আগসিলু মিন সাওবি রাসূলিল্লাহ, আমি জানাবাত মানে বীর্য ধুয়ে দিতাম রাসূলুল্লাহর কাপড় থেকে, সুম্মা ইয়াখরুজু ইলা সালাত, তারপর সালাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। ওয়া আসারুল গাসলি ফিহি বুকাউল মা, আর ধোয়ার চিহ্ন থেকে যেত বোকাল মা, পানির দাগের মতো, যেই জায়গাটা পানি লেগেছে, পানি দিয়ে ধোয়া হয়েছে অতটুকুতে দাগ থেকে যেত, কোনো অসুবিধা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন সালাত আদায় করতে। তারপরে হাদিস 232 নম্বর হাদিস, সুলাইমান ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আন্নাহা কানাত তাগসিলুল মানিয়া মিন সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধুয়ে দিতেন বীর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে। সুম্মা আরাহু ফিহি, তারপরে তাতে আমি দেখতে পেতাম যে কাপড় ধুয়ে দিয়েছি, ধোয়ার পরে দেখতে পেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন বা পরে আছেন, বুকআতান আও বুকআন, একটি দাগের মতো থেকে যে জায়গাটুকু ধোয়া হয়েছে, অথবা ধরেন কয়েক জায়গায় লেগেছিল, কয়েক জায়গায় ধোয়া হয়েছে, কয়েক জায়গাতে চাকা চাকা হয়ে দাগ হয়ে রয়েছে, দেখতে পেতাম। তার মানে ধুয়ে নেওয়ার পরে মানি মাজি বা রক্ত ধুয়ে নেওয়ার পরে কাপড় শুকানো জরুরি না, এটা মশলা জানা। কাপড় শুকালে তো আর দাগ থাকবে না, শুকালে তো আর ওই ভিজা দাগ থাকবে না, তো ভিজাটা থেকে যেত, সাথে সাথে ধোয়ার পরে চলে যেতেন। আর তারপরে ধোয়ার পরে যদি এমন কিছু হয় যে দাগ থেকে গেল, তাতে কোনো অসুবিধা নাই, নাপাকিটা বা নাপাকির যে জার্ম রয়েছে সেটা যেন দূরীভূত হয়ে যায়। এখানে আজকের আলোচনা শেষ করছি।